খেয়ে আমরা ম্যানিলায় পৌঁছাবো রাত্র 12টায়। আর ম্যানিলা থেকে রাত্র 3:45 আমাদের ফ্লাইট। সব প্রসেস শেষ করে আমরা এখন বিমানে ওঠার জন্য যাচ্ছি। রাত 3:15 বাজে, 3:15 বাজে অলরেডি। ইমিগ্রেশনে গেলাম, যে পুলিশ অফিসার ছিল উনি জিজ্ঞেস করলো। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এবার যাচ্ছি হোটেলের দিকে। আমাদের আপনারা নিশ্চিন্তে ভাবে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারবেন, কোনো ঝামেলা নেই যদি আপনার পেপারস সব ঠিক থাকে। আমি উইন্ডো সাইডে বসে আছি, একটা এয়ার এশিয়ার ফ্লাইট দেখতে পাচ্ছি। আমরা $500 এক্সচেঞ্জ করে মোটামুটি এখানে 1 কোটি টাকার মতো পেলাম। সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের চোখে এশিয়ার মধ্যে অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় দেশ ইন্দোনেশিয়ার বালি। থাম্বনেল দেখে কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছেন এবারে আমি চলে আসছি পৃথিবী বিখ্যাত সুন্দর জায়গা ইন্দোনেশিয়ার বালি ঘুরে দেখার জন্য। তো চলুন কিভাবে আসলাম, কোথা থেকে যাত্রা শুরু করলাম সেই গল্পে ফিরে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এখন লোকাল টাইম রাত্র 9টা আর আমাদের আজকে সিবু থেকে রাত্র 10:30 ফ্লাইট। সিবু থেকে আমরা যাব হচ্ছে ম্যানিলায়, ডোমেস্টিক একটা ফ্লাইট আছে। তারপর রাত্র 12টায় আমরা ম্যানিলায় পৌঁছাবো, ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর রাত্র 3:30টায় হচ্ছে আমাদের ম্যানিলা থেকে আজকে ইন্দোনেশিয়ার বালিতে ফ্লাইট। তো আমি প্ল্যানটা এরকমই ছিল যে এখান থেকে আমরা সরাসরি ওই এয়ারপোর্টে 12টায় নামবো। রাত্র 12টায় নামার পরে আবার রাত্র 3টার ফ্লাইটে ওখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে যাব। তো আমরা যাচ্ছি আজকে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে, আর বিদায় জানাচ্ছি সিবু শহরকে, সাথে ফিলিপাইনকে। এয়ারপোর্ট চলে আসলাম, ম্যাকটান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লোকাল টাইম 9:30, আমাদের 1 ঘন্টা পরেই ফ্লাইট, 10টায় ফ্লাইট। একদম টাইমলি, আপনি ফ্লাইটটা চেক দিয়ে দেখতেন, টাইমলি চলে আসছি আমরা। সিবু টার্মিনাল 1, আমার টার্মিনাল 2 1। তো ভিউয়ার্স, আমরা সব কমপ্লিট করে একদম এয়ারে উঠতেছি, ভিতরে ঢুকলাম। একটু পরেই আমাদের ফ্লাইট। যে সামনে সবাই এয়ারে উঠতেছে। এখনো ফ্লাইটের যদিও আধা ঘন্টা বাকি আছে, কিন্তু আধা ঘন্টা আগেই এয়ারে তুলে ফেলতেছে। তো ভিউয়ার্স, আমরা সব কমপ্লিট করে আজকে যাচ্ছি সিবু থেকে ম্যানিলায়। আর ম্যানিলা থেকে আমাদের রাতে ইন্দোনেশিয়ার ফ্লাইট আছে রাত্র 3টায়। এখন অলরেডি রাত 10টা বাজে। এখান থেকে আমাদের 10:30টায় ফ্লাইট। তো আমরা এই বিমানে করে আজকে যাচ্ছি হচ্ছে ম্যানিলায়। ফিলিপাইন এয়ারলাইন্সের একটা মাঝারি সাইজের বিমান এটা নাকি 4 স্টার এয়ারলাইন্স, সেটা তো লেখা আছে। একদম পিছনে পিছনে
এটা হচ্ছে ফিলিপাইন এয়ারলাইন্স। আমরা করে যাচ্ছি আজকে ম্যানিলাতে। ম্যানিলা থেকে যাব হচ্ছে আমি জানালার পাশে উইন্ডো সাইডে, আর যাব হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। এখন যাচ্ছি সিবু থেকে ম্যানিলা, 2 ঘন্টা একটা ফ্লাইট আছে। আমরা অলরেডি ফিলিপাইন এয়ারলাইন্সে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। আর তারপর এখান থেকে আমরা ম্যানিলায় পৌঁছাবো রাত্র 12টায়। আর ম্যানিলা থেকে রাত্র 3:45 আমাদের ফ্লাইট ইন্দোনেশিয়ার বালিতে। তো ওখানে 3 ঘন্টা আগে এমনিতেই ঢোকা লাগে, এই জন্য আমি ফ্লাইটটা রোটেশন করে করছি। সিবু থেকে ম্যানিলা, ম্যানিলা থেকে যাবো রাত্রে ইন্দোনেশিয়ার বালিতে। তো কিভাবে যাচ্ছি, কত খরচ হবে, সবকিছু দেখতে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই টিকিটটা কিন্তু আমি 2 মাস আগে কাটছিলাম, যার জন্য আমার ভাড়া পড়েছিল মাত্র 2800 টাকার মতো। তো এই হচ্ছে, আপনারা যদি 2-3 মাস আগে টিকিট করে রাখতে পারেন সেক্ষেত্রে অনেক ভাড়া কম। আর এটা 2-1 দিন আগে অনেক বেশি হয়ে যায়, যেমন এটা 20,000 টাকা একদিন আগে দেখলাম আমি, 20,000 টাকা ভাড়া। তো এর জন্য যদি আগে করতে পারেন তো সেক্ষেত্রে টিকিটের দাম কিন্তু অনেক কম থাকে। সাথে জহির ভাই আছে আর মানিক ভাই আছে। তো আমরা যাচ্ছি বালির উদ্দেশ্যে, আল্লাহ ভরসা। আমি উইন্ডো সাইডে বসে আছি, পাশে একটা এয়ার এশিয়ার ফ্লাইট দেখতে পাচ্ছি। In your seat pockets, window shades open, and your tray table stowed. Once again, welcome to Philippine Airlines. Seatbelt. McDonnell International Airport, McDonnell Seafood International Airport. Window shades open and seatbelt securely fastened. We will be coming around to assist you as we prepare for our arrival. তো ফিলিপাইনটা কিন্তু মূলত সব সমুদ্রের মধ্যে দ্বীপ, মানে টোটালটাই, যেমন এখানে কিন্তু পানি দেখতে পাচ্ছি আমরা শহরের মধ্যে, আবার এই দিকটাই কিন্তু একটা দ্বীপ দেখা যাচ্ছে, মানে সমুদ্র, মানে চারপাশেই সমুদ্র, মালদ্বীপের মতো। মালদ্বীপটা যেমন হয়তো ছোট ছোট আইল্যান্ড, আর এখানে এক একটা আইল্যান্ড 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার, 500 কিলোমিটার, এরকম অনেক বড় বড় আর কি এক একটা শহর, কিন্তু মূলত সবই আইল্যান্ড আর কি। যেমন রাজধানী ম্যানিলাটাও একটা আইল্যান্ডের মধ্যে। তো এই হচ্ছে ফিলিপাইনের অবস্থা। নিচে আমরা রাতের সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। We will be landing in a few minutes. Please ensure that your seatbelts are securely fastened.
আমরা এই মুহূর্তে আছি যে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা আজকে যাচ্ছি ম্যানিলা থেকে ইন্দোনেশিয়ার বালিতে। আমাদের রাত্র 3টায় ফ্লাইট। আমরা লোকাল টাইম 12টা বাজে, 3 ঘন্টা আগেই চলে আসলাম। তো কীভাবে খুব সহজে এই দেশগুলো ট্রাভেল করবেন দেখতে হলে, জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা ধরে সাথে। ভিউয়ার্স, আমরা সব কমপ্লিট করে ইমিগ্রেশন সহ সব ফ্যাসিলিটি কমপ্লিট করে এখন ফাইনাল সিকিউরিটি চেক ইনের জন্য যাচ্ছি। আর এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট আসলাম, পাসপোর্ট দেখলো আর ভিসার কপি দেখলো ইন্দোনেশিয়া, এটুকুই ব্যাস, আর কোনো প্রশ্নই করে নেয়, ছেড়ে দিল। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ফাইনাল সিকিউরিটি চেকিংয়ের জন্য আসছি। আর ইমিগ্রেশন বলি ফিলিপাইন ইমিগ্রেশন, আমরা যাচ্ছি ইন্দোনেশিয়াতে। তো ইমিগ্রেশনে যেটা হয়েছে যে জাস্ট পাসপোর্ট দেখলো, ইন্দোনেশিয়ার ভিসা দেখলো, ব্যাস, কোনো প্রশ্নই করলো না, ছেড়ে দিল। তো এই হচ্ছে আপনার ফিলিপাইন ইমিগ্রেশন অভিজ্ঞতার। বাংলাদেশ হলে কেন যাবেন, এই সেই, মানে কত প্রশ্ন। আর এখানে ট্যুরিস্ট, তাহলে কতদিন ছিলেন? 9 দিন 10 দিন ছিলাম। আমি বললাম, বলছে গুড, ইউ আর ভেরি স্মার্ট, এই সেই অনেক কথা আর কি। তো যাই হোক, এই হচ্ছে ইমিগ্রেশন অভিজ্ঞতা। আর আমাদের বাংলাদেশে তো মানে আফলোট মেরে দেয় এমন অবস্থা। তো আপনারা নিশ্চিন্তে ভাবে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারবেন, কোনো ঝামেলা নেই, যদি আপনার পেপারস সব ঠিক থাকে। তো এই যে রাত 3টা বাজে, বোর্ডিং শুরু হলো। এখান থেকে গ্রুপ এ, গ্রুপ বি, ডান পাশার বালির উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা বোর্ডিং নিয়ে এখন বিমানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যানিলা থেকে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার বিমান, সিবু প্যাসিফিক এয়ারলাইন্স। এই যে সবাই বালিতে যাওয়ার জন্য যাচ্ছে। এয়ারপোর্টের রাতের দৃশ্য। তো আলহামদুলিল্লাহ সব প্রসেস শেষ করে আমরা এখন বিমানে ওঠার জন্য যাচ্ছি। রাত 3:15 বাজে, 3:15 বাজে অলরেডি। আর 3:30 আমাদের ফ্লাইট। বিশাল লম্বা লাইন। এয়ারক্রাফটে উঠলাম, এখন একটু পরে ফ্লাই করে বিমানের উদ্দেশ্যে। আমি উইন্ডো সাইডে সিটটা নিলাম। বিমানের ভিতরটা দেখতে পাচ্ছি। 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগবে যেতে। তো ভিউয়ার্স, আমরা ম্যানিলাকে বিদায় জানিয়ে যাচ্ছি বালির উদ্দেশ্যে। এটা হচ্ছে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মেবি আমাদের 4.5 ঘন্টার মতো একটা ফ্লাইট টাইম লাগবে। তো ভাত বাকি আপনারা দেখতে থাকুন যেতে যেতে কথা। ফাইনালি আমরা কিন্তু ম্যানিলাকে বিদায় জানালাম। আর আমাদের বিমানটা অলরেডি রানওয়ে থেকে ছুটে যাচ্ছে ম্যানিলার আকাশে, কারণ আমরা একটু পরেই এখান থেকে পৌঁছে যাব হয়তো আর 3-4 ঘন্টা পরে আরেকটি নতুন দেশে নতুন একটি সূর্যোদয় দেখব বিমানে বসে। কারণ অলরেডি রাত 4টা বাজে, আমাদের যেতে যেতে সকাল 7টা অথবা 8টা বাজবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ম্যানিলার আকাশটা আলো ঝলমলে, শেষ রাতের আকাশটা দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন।
তো এই এয়ারক্রাফটগুলো বাজেট এয়ারলাইন্স হওয়ার কারণে আসলে এই বিমানে কিন্তু কোনো খাবার কমপ্লিমেন্টারি দেওয়া হয় না। যদি আপনারা খেতে চান তো সেক্ষেত্রে পারচেস করে খেতে হবে, কিনে খেতে হবে। চাইলে আপনারা ক্যাশ দিতে পারবেন অথবা কার্ড থেকে কিনে খেতে পারবেন। আমাদের এই টিকিটের মূল্যটা পড়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ইন্দোনেশিয়ার বালিতে মাত্র 9,000 টাকা, যেটা আমরা 2 মাস আগে টিকিটটা কেটে রেখেছিলাম। নতুন একটি দিনের সূর্যোদয় দেখতেছি, একটু পরেই সূর্য উঠবে, 5টা বেজে গেছে। আর আমরা মনে হয় যে ইন্দোনেশিয়ার মধ্যে প্রবেশ করেছি। তো আমার উইন্ডোটা যে পাশে, এই পাশটায় কিন্তু সূর্যোদয় হবে একটু পরেই। আর নতুন একটি দিনের সূর্যোদয় দেখবে আমরা বিমানে বসে। আজকে সারাটা রাত কিন্তু আমরা বিমানে জার্নি করলাম, মানে একটা জার্নি ছিল 2 ঘন্টার, তারপর আবার রাত্র 3:30টার ফ্লাইটে আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার বালিতে। অলরেডি সূর্য কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এই জার্নিটা সারা জীবন মনে রাখার মতো একটা জার্নি, কারণ একটা রাত কাটালাম বিমানে বসে, নতুন একটা সূর্য দেখতে পেয়েছি বিমানে বসে, নতুন একটা দিনের সূচনা দেখতে পাচ্ছি। এই স্মৃতি আসলে সারা জীবন মনে রাখার মতো। এর মধ্যে নতুন একটা দিনের সূর্যোদয় হলো, অনেক সুন্দর আলো ঝলমলে একটি দিন। আর অনেকে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ সারা রাত জার্নি করছে, ক্লান্ত। বিমানে 2টি সিট নিয়ে অনেকে কিভাবে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ঠিক 3.5 ঘন্টার মধ্যে চলে আসলাম ইন্দোনেশিয়ার বালিতে। হয়তো 10-15 মিনিটের মধ্যেই আমাদের বিমানটা আমাদের ল্যান্ডিং করবে। সুন্দর সুন্দর কিছু দ্বীপ দেখতে পাচ্ছি আমরা, একটা আইল্যান্ড দেখা যাচ্ছে নিচে, এইদিকে কিছু আইল্যান্ড আছে। ফাইনালি আমাদের বিমানটা কিন্তু ল্যান্ডিং করতেছে, আর ল্যান্ডিং করতেছে কিন্তু একদম সমুদ্রের উপর থেকে, দেখতে পাচ্ছেন আপনারা। মানে এয়ারপোর্টটা একদম সমুদ্রের কোল ঘেঁষে তৈরি করা, মানে এয়ারপোর্টটায় ল্যান্ড করতে হলে সমুদ্রের ভিতর থেকে ল্যান্ড করতে হয়। অনেক সুন্দর চারদিকের দৃশ্যটা। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গেলাম বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ভালোভাবে পৌঁছে গেলাম বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একদম সমুদ্রের কোল ঘেঁষে এয়ারপোর্টটা, মনে হলো যে সমুদ্রের মধ্যে ল্যান্ড করলো এরকম। গেলাম বালির নাগুরা রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
এটা বিশাল দিক থেকে ফ্লাই করে মনে হয়। Ladies and gentlemen, we have just landed. For your safety and comfort, please remain seated with your seatbelts fastened. On behalf of your entire Cebu Pacific team, headed by our flight deck crew, Captain Gusto and First Officer Juanito, together with your cabin crew, we thank you for making Cebu Pacific a part of your important moments. It was truly a এটা pleasure খুব having বালি you all এয়ারপোর্টের aboard সুন্দর and we will be দৃশ্য দেখতে flying পাচ্ছি আমরা। on in the future. Once again, thank you everyone for বালি flying ইন্টারন্যাশনাল Cebu এয়ারপোর্ট। Pacific. ঘরের মতো। Against the infront flight shall be collected after disembarkation for safety reasons. Mangyari po lamang naman hindi nakaupo at hintay matanggal ang ilaw sa ভিউয়ার্স ফাইনালি আমরা নামলাম বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এখন যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। দেখা যাক ইমিগ্রেশনে কি হয়। এই যে ডান পাশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাত 3টার ফ্লাইটে উঠলাম আমরা ইয়া থেকে, ফিলিপাইন থেকে, আর এখানে লোকাল টাইম 7টায় আমরা নামলাম। বেশ ভালো একটা জার্নি ছিল, যদিও সারা রাত সোজা ছিলাম, ঘুমাতে পারি না। ইন্দোনেশিয়ার বালির যে বিভিন্ন মন্দিরের ইয়া এখানে ডিসপ্লে করা আছে। বেশ সুন্দর মনে হচ্ছে এয়ারপোর্টটা। বিভিন্ন মূর্তি আছে এদিকে। সামনে ইমিগ্রেশন, তো ভিডিও তো অ্যালাউ নাই। তো আমরা কিন্তু বালিতে পৌঁছে গেলাম। বালি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বালির ডান পাশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা ইমিগ্রেশন করে বের হলাম। তো ইমিগ্রেশনের গল্পটা একটু বলি। ইমিগ্রেশনে গেলাম, যে পুলিশ অফিসার ছিল উনি জিজ্ঞেস করলো যে আপনি কি ফিলিপাইন থেকে আসছেন? আমি বলছি হ্যাঁ ফিলিপাইন থেকে। বলছে ফিলিপাইনে কতদিন ছিলেন? আমি বললাম 10 দিন। বলছে ও 10 দিন, এত বেশি? ইউ আর ট্যুরিস্ট? আমি বলছি হ্যাঁ আমি ট্যুরিস্ট। তো তারপর বললে আওয়ার কান্ট্রি ইজ বেস্ট কান্ট্রি, মেনি মেনি বিউটিফুল প্লেস। তারপর নাম বললো নুসা পেনিদা, বুথ। আমি বলছি ইয়েস আমি জানি, সবগুলোই আমি জানি, এগুলো জেনেই আসছি। বলছে হ্যাঁ ইউ মানে তুমি তো অনেকগুলো দেশ অলরেডি ঘুরছো, আমারই বলতেছে ইউ আর এ ট্রাভেলার। আমি বলছি ইয়েস আমি ফ্রিকোয়েন্স ট্রাভেলার। তো যার জন্য আর কি আমার আবার জিজ্ঞেস করছে তোমরা কজন? আমি বললাম আমার সাথে 4 জন আছে। তো একজন কিন্তু ইন্ডিয়া ছিল শুধু। তো আমি বলার পরে আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি, সবাই আমরা বের হয়ে গেলাম। মানে ইমিগ্রেশনে কোনো ঝামেলাই নেই। আমি ইভেন কি মালয়েশিয়ার যে এখান থেকে যাব তার ভিসাটা দেখাইতে চাইলাম, যে আমি বললাম যে আমার কাছে মালয়েশিয়া ভিসা আছে, দেবো কি না? সে বললো না না দরকার নাই, মানে নো নিড। তো এই হচ্ছে ইন্দোনেশিয়ার বালির ইমিগ্রেশন অভিজ্ঞতা। আপনারা যারা বলেন যে একদম এই করে সেই করে, কিছুই করে না, জাস্ট আপনার পেপার যদি সব ওকে থাকে তাহলে কোনো প্রবলেম নাই। পেপারটা হচ্ছে আসল বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যারা নতুন অথবা ফ্রেশ পাসপোর্ট, তাদের এই বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অথবা সকল পেপারস আপডেট থাকতে হবে তাদের, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের পেপারস সব কিছুই, তাহলে আর কোনো প্রবলেম হবে না। হয়। তো এই হলো বালির ইমিগ্রেশন অভিজ্ঞতা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্দোনেশিয়ার বালির যে কাস্টম ডিক্লারেশন, সেই কাস্টম ডিক্লারেশন ফর্মটা এভাবে কম্পিউটারে রাখা আছে, অনেকগুলো মনিটর রাখা আছে, যার তার এরকম পাসপোর্ট ডিটেলস দিয়ে তারপর পূরণ করতে হয়। এটা কোনো ঝামেলার বিষয় না, একদম সিম্পলি বিষয়। এবং এটা মোবাইলে কি একটা কিউআর কোড থাকবে, সেটা ছবি তুলে নিয়ে সামনে ইমিগ্রেশনের মানে চেক আউট করার সময়, অথবা এইটা আপনাকে রাখতে হবে ফোনে, মানে যখন এখান থেকে অন্য দেশে মুভ করবেন তখন এটা দেখাতে হবে। তো এটা একদম সিম্পল বিষয়। যদি আর না পারেন তাহলে সিকিউরিটি আছে, তাদের জিজ্ঞেস করলে তারা বিষয়টা পরিষ্কার করে দিবে। তো ভিউয়ার্স আমরা ইন্দোনেশিয়া এসে ডলার এক্সচেঞ্জ করলাম। আমরা $500 এক্সচেঞ্জ করে মোটামুটি এখানে 1 কোটি টাকার মতো পেলাম। মানে যা এই যে 1 লাখ টাকার নোট, সবগুলা 1 লাখ টাকা 1 লাখ টাকা এরকম। $500 এক্সচেঞ্জ করলে 1 কোটির মতো, মানে মিলিয়ন নিয়ার হয়ে গেলাম মনে হয় $500 দিয়া। এটা হচ্ছে বালি এয়ারপোর্টের, এয়ারপোর্ট থেকে বের হচ্ছি আমরা, মানে বাহিরের দৃশ্য এয়ারপোর্ট থেকে বের হওয়ার।
সামনে সুন্দরী আছে। এই গ্রেপ দেখেন তো, গ্রাপে কত করে দেখায়? গ্রাপে হোটেলের নাম ইয়ে করেন, সার্চ দেন। এখানে কিন্তু সিমের দাম হচ্ছে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা, বিভিন্ন দামের সিম। মানে লাখ টাকার নিচে কিছু নাই। এই যে একটা চিপসের দাম 1 লাখ টাকা, না 3টা 1 লাখ টাকা আর কি, 3টার দাম 1 লাখ টাকা। তো এই হচ্ছে এখানকার অবস্থা। এই যে লাকি যে 30% ডিসকাউন্ট আছে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এবার যাচ্ছি হোটেলের দিকে আমাদের। আর আমাদের হোটেলটা এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত কুটায়। যেহেতু কুটা যাওয়ার সময় আর কিছুই করতে পারবো। তো আমরা এই গাড়িটা গ্র্যাব থেকে নিয়ে নিলাম। এটা ভাড়া আসছে কত? 1,46,000 না? তো 1,57,000 টাকা ভাড়া আসছে। 30 কিলোমিটার জায়গা কত? 30 কিলোমিটার না? আমরা বালি ডেনপাশা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলাম। এবার যাচ্ছি হোটেলের দিকে আমাদের। আর এই যে গাড়ি পার্কিং, Silakan tempel kartu uang elektronik Anda untuk pembayaran. মানে কি আমি মনে পায় না আর কি। Terima kasih atas kunjungan Anda. মানে ওটা টাচ করলো আর রোল হয়ে গেল। পিছনে এই যে মানিক দে আছে, জহির ভাই আছে, আসাদ ভাই আছে। আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর ইমিগ্রেশনের গল্পটা তো বললাম। এমনিতে এছাড়া কোনো ঝামেলা নাই, একদম স্মুথলি এখানে যে কেউ ঘুরতে আসতে পারেন। তো আমরা কিন্তু অলরেডি কুটার মধ্যে ঢুকলাম। আমাদের এখানে দেখতে পাচ্ছি বার, রেস্টুরেন্ট, অভাব নাই। অনেক সুন্দর সুন্দর রাস্তার দুই পাশে স্পা, ট্যাটু, তারপর সবকিছুই। আর বালির কিন্তু সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই কুটা। মানে জনপ্রিয় স্ট্রিট হচ্ছে কুটা। মানে গ্যাদারিং পূর্ণ, যারা একটু গ্যাঞ্জামের মধ্যে থাকতে চান, নাইট ক্লাব, বার এগুলো নিয়ে থাকতে চান, অথবা এই যে মানুষজনের মধ্যে থাকতে চান, তারা কুটা সবচেয়ে বেস্ট তাদের। আর যারা কোলাহল মুক্ত থাকতে চান অথবা নিরিবিলি থাকতে চান, তাদের জন্য উবুদটা হচ্ছে বেস্ট। আর নুসা ফেরিদা। তো আমরা আমাদের হোটেলের গলিতে ঢুকলাম, কিন্তু এখানে সমস্যা হয়েছে যেটা, যে রাস্তাগুলো কিন্তু সব ওয়ান ওয়ে, মানে দুইভাবে যাওয়ার কোনো সিস্টেম নাই। একদিক থেকে ঘুরে ঘুরে তারপরে ঢুকতে হবে আপনাকে। অ্যানাদার কোনো ওয়ে নাই যাওয়ার, ওয়ান ওয়ে রাস্তা যেহেতু, তাই একদিক থেকেই ঢুকতে হয়। তো বেশ সুন্দর লাগতেছে কুটাটা শহরটাকে। এটা কিন্তু ইন্দোনেশিয়ার বালির যে সবচেয়ে জনপ্রিয় শহর কুটা শহরের চিত্র দেখতে পাচ্ছেন আপনারা।
এই যে মাহিন্দ্রা, এই মাহিন্দ্রা বিসিন, এইটা আমাদের হোটেলে। এই যে ও ফাইন, গণেশের এটা হচ্ছে আমাদের টুটার হোটেল আজকে, মাহিন্দ্রা বিসিন। অনেক সুন্দর হোটেলটা। পেপার দেন, পেপার দেন, পেপার দিলেই হবে, পেপার দেন। এটা হচ্ছে কিন্তু আমাদের হোটেলের ভিউ। আসাদের ফোন দেন, হোটেলের ভিউ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই এই যে কোনারের রুমটা দুটো আমাদের, খুবই ভালো, রুমের কোয়ালিটি বেস্ট, অনেক ভালো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটা বিচের চিত্র। এখন সকাল 10টা বাজে। আমরা হোটেলে গিয়ে একটু ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আবার যেহেতু বিচটা খুব কাছে, আমরা বিচে চলে আসলাম। এখানে খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো এবং আগামীকালকে কিন্তু আমাদের মূল ডে ট্যুর স্টার্ট হবে। আজকে আমরা রেস্ট নেব সারাদিন আর কুটার বিচের আশেপাশে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে আগামীকালকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।